ঘরের এক কোণায় বসে আছেন এক অসহায় মা। তার সামনে সেলাই মেশিন, চোখে ঘুম নেই, বিশ্রামের সময় নেই, তবুও মুখে এক ফোঁটা অভিযোগও নেই। কারণ তার পৃথিবীটা একজনকে ঘিরেই, তার প্রতিবন্ধী ছেলে সিদ্ধার্থ। সকালে ঘুম ভাঙার পর থেকেই শুরু হয় সেই মায়ের যুদ্ধ। প্রথমে ছেলেকে কোলে তুলে বসানো, মুখ ধুয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, বাথরুম করানো। একটা ছোট শিশুর মতোই সমস্ত কাজ তাকে নিজের হাতে করাতে হয়। তারপর শুরু হয় সংসারের কাজ, রান্না, কাপড় ধোয়া, ঘর গুছানো। সবকিছুর মাঝেও বারবার ছুটে যেতে হয় সিদ্ধার্থর কাছে। একটা ডাক শুনলেই দৌড়ে যান সেই মা। নিজের শরীরের ব্যথা, নিজের ক্ষুধা, নিজের ক্লান্তি সব ভুলে গেছেন সেই মা অনেক আগেই। কারণ একজন মা যখন সন্তানের জন্য বাঁচেন, তখন নিজের জীবনটা আর নিজের থাকে না। দিনের শেষে একটু সময় পান সেলাই মেশিন নিয়ে বসার। ছেঁড়া কাপড় জোড়া লাগিয়ে সামান্য কিছু টাকা রোজগার করেন। সেই টাকা দিয়েই সিদ্ধার্থর ওষুধ কেনেন, ভাত সবজি রান্না করেন, আর ছেলের মুখে এক চিলতে হাসি ফোটানোর চেষ্টা করেন। কিন্তু আজকের সমাজ বড় অদ্ভুত। এই মা মাঝে মাঝে সিদ্ধার্থর ভিডিও ফেসবুকে পোস্ট করেন, কখনো ছেলের হাসি, কখনো তার কষ্টের মুহূর্ত, কখনো নিজের সংগ্রামের কথা। হয়তো ভেবেছিলেন মানুষ একটু পাশে দাঁড়াবে, হয়তো ভিডিও থেকে সামান্য কিছু উপার্জন হবে, তাহলে ছেলের জন্য একটা ভালো ওষুধ কেনা যাবে। কিন্তু না, কিছু মানুষ সেই ভিডিওর কমেন্টে লিখেন, ছেলেকে নিয়ে ব্যবসা করছেন, ভিউ পাওয়ার জন্য নাটক হচ্ছে, সহানুভূতি বিক্রি করছেন। এই কথাগুলো পড়ে সেই মা চুপ করে যান, কারণ উত্তর দেওয়ার সময়ও তার নেই। হঠাৎ একদিন সিদ্ধার্থের প্রচণ্ড জ্বর। মা সিদ্ধার্থকে খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছেন। যারা ব্যবসা শব্দটা বলেন, তারা হয়তো কোনোদিন রাত জেগে প্রতিবন্ধী সন্তানের কান্না সামলাননি, হয়তো কোনোদিন নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দেননি, হয়তো বোঝেন না একজন একলা মায়ের জীবন কতটা কঠিন। একটা ভিডিও দেখে বিচার করা খুব সহজ, কিন্তু সেই ভিডিওর পিছনে লুকিয়ে থাকা হাজারো কান্না কেউ দেখে না। সেই মা ব্যবসা করছেন না, তিনি সংগ্রাম করছেন, নিজের সন্তানের জন্য বেঁচে থাকার যুদ্ধ করছেন। আর সিদ্ধার্থ, সে উঠে দাঁড়াতে পারে না, চলতে পারে না, স্পষ্ট কথাও বলতে পারে না, কিন্তু তার হাসিটাই সেই মায়ের বেঁচে থাকার কারণ। এই পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, অনেক বড় লোক আছে, কিন্তু সেই মায়ের মতো ধনী খুব কম মানুষই আছে, কারণ তার কাছে আছে নিঃস্বার্থ ভালোবাসা। তাই কাউকে বিচার করার আগে একবার তার জীবনের কষ্টটা বোঝার চেষ্টা করুন। কারণ কিছু মানুষ অভিনয় করে না, তারা সত্যি প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকে। রাজগ্রাম ফিল্মের পক্ষ থেকে মা ছেলের প্রতি রইল অনেক শ্রদ্ধা, সম্মান ও অফুরন্ত ভালোবাসা। মা, তুমি অমূল্য রতন। মা, তুমি সবার সেরা।